ময়দানের ঘোড়া ঘোর সংকটে। রূপকথা থেকে বাস্তব, সর্বত্র ঘোড়ার জৌলুস রয়েছে। রাজ আমল থেকেই রাজকীয় এই ঘোড়া দৌড়ের উল্লাস উপভোগ করে আমজনতা। যন্ত্র সভ্যতার যুগে এক্কা গাড়ির চল কমেছে। কেউ কেউ বলেন টমটম, জুড়ি, টাঙ্গা গাড়ি। 19 শতকে এই ঘোড়া গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর কালচার বাড়ে। কংক্রিটের জঙ্গলের বুকে সবুজ মখমলের মতো ঘাসে মোড়া কলকাতার ময়দানে বরাবরই দৌড়ে বেড়ায় ঘোড়া। তিলোত্তমায় যারা ঘুরতে আসে তাদের বিনোদনের জন্য এই ঘোড়ার ব্যবহার হয়। সেই ঘোড়ার জীবন এখন অমলিন হতে বসেছে। ঘোড়ার পিঠে চড়ার নস্টালজিয়া এখনো ভুলতে পারেনি অনেকে। স্মৃতির সরণিতে যারা দৌড়ে বেড়ায় তারাই এখন জীবন সংকটে। এমন অনেক ঘোড়া রয়েছে যাদের দেখলে আপনার চোখ ফেটে জল আসবে। বেদনায় কাতর মন, মোটা টাকা মুনাফার লোভে যারা অবলা প্রাণীদের কারবারের রসদ হিসেবে ব্যবহার করছে তাদের কাণ্ড দেখলে আপনি শিউরে উঠবেন। কোনো ঘোড়ার পায়ের মালাই চাকি ভেঙে গেছে, হাঁটতে পারছে না, পায়ের একাংশ ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে, পেটে খেতে না পেয়ে হাড় জিরজিরে হয়েছে, কঙ্কালসার চেহারা, তবুও সহিসের নির্দেশ পালন করতে হয়। যেখানে প্রতিদিন তাদের 8 থেকে 10 কিলো খাদ্যের প্রয়োজন হয়, সেখানে ঈদের মুখে জোটে না কোনো খাবার। ময়দানের ঘাস খেয়ে কোনো মতে জীবনযাপন করতে হয় এই সব প্রাণীদের। প্রাণীর শহরের বুকে ঘটে যাওয়া সেই অমানবিক নৃশংস অত্যাচারের ছবি ধরা পড়ে বাংলা জাগর ক্যামেরায়। দেখা যায় চতুষ্পদ প্রাণীর কেউ পা নিয়ে চলতে পারছে না, কেউ আবার পিঠের ক্ষত দাগ নিয়েই জীবনপাত করে দিচ্ছে। ময়দানের ঐতিহ্য ঘোড়া, আর সেই ঘোড়াকে অর্থাৎ অবলা জীবকে অপব্যবহার করছে ঘোড়ার মালিকেরা। একাধিক ঘোড়া চোট, একাধিক ঘোড়া জখম, গায়ে বাসা বেঁধেছে রোগের, ধরেছে গায়ে পোকা। তা জীবদের চিকিৎসার প্রয়োজন। তাই কলকাতা পুলিশ সহ এনজিওরা যৌথভাবে এই ঘোড়াগুলির চিকিৎসা করায়। কিন্তু যারা ঘোড়ার মালিকানা অর্থাৎ এই ঘোড়াকে যারা ব্যবহার করে পয়সা রোজগার করছেন তাদের কোনোই হোশ নেই। বাণিজ্যিক কারণে ঘোড়াদের ব্যবহার, টাকার রোজগারের পর চরম অবহেলা। কোনো যত্ন নেয় না ঘোড়ার মালিকরা। অবলা প্রাণীদের দিনের পর দিন অত্যাচার। পিঠে পায়ে ক্ষত নিয়ে চলে অবলা প্রাণীরা। যন্ত্রণা হলেও কোনো ভ্রুক্ষেপ নেই মালিক পক্ষের। অভিযোগ, খিদে মেটাতে দেওয়া হয় না খাবার, দূষিত জল পান করে তৃষ্ণা মেটাতে হয় ঘোড়াদের। কলকাতায় অমানবিক ঘটনার অভিযোগ করে স্বেচ্ছাসেবী সংস্থার মামলা দায়ের হাইকোর্টে। লকডাউনের সময় সমাজসেবী সংস্থাগুলো বাড়িয়ে দিয়েছিল হাত, দেওয়া হয় ঘোড়াদের খাবার। কিন্তু তারপর এই সব ঘোড়াদের পর্যাপ্ত খাবার দেওয়ার দায়িত্ব ছিল ঘোড়ার মালিকদের। কিন্তু তারা কোনো কেয়ার করে না। টাকার রোজগার হওয়ার পর দায় ছেড়ে ফেলে ঘোড়ার মালিক বা মালকিনরা। পুষ্টিকর খাবার দেওয়া উচিত, সেটা দেয় না ওদের। আর দেখভাল তো একদমই হয় না। ওরাও জানেও না কিভাবে দেখভাল করা উচিত ঘোড়াদের। যে পরিমাণ ফুড কেয়ার দরকার, যে পরিমাণ দেখভাল করা দরকার দেখেও না। তারপরে যে স্যাডেল আছে তার তলায় অনেক ঘা থাকে, অন্ধ থাকে, আর ওইভাবেই ওরা খাটায়। আর কোনো আলাদা মালিক কেউ আসতে চায় না বলতে যে এটা আমার ঘোড়া। সব নিজেদের মধ্যে ভাড়ায় খাটায় ঘোড়াগুলোকে। খাদ্যাভাব ও পুষ্টিহীনতার জন্য পাঁজরের হাড় বেরিয়ে এসেছে। কিছু ঘোড়ার শরীরে আবার পোকা বাসা বেঁধেছে, কোনোটি চোখ দিয়ে ঝরছে জল। এ যেন নির্বাক প্রাণীদের জীবনের চাপা আর্তনাদ, ঢুকছে ঐতিহ্যের নিদর্শন। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো চায় মুম্বাইয়ের মতো বাংলাতেও প্রাণী পালনের বিধি তৈরি হোক, দেওয়া হোক ঘোড়া প্রতিপালনের প্রশিক্ষণ, যাতে রোগাক্রান্ত ঘোড়াদের চিকিৎসা বা পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা হয়। আসুন, মানবিক কলকাতার মুখ রক্ষা করতে এই সব প্রাণীদের স্বস্তি দিতে প্রশাসনের পাশে দাঁড়াই, যাতে আর একটিও ঘোড়া সমস্যার মুখে না পড়ে। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সুমিতদের রিপোর্ট, বাংলা জাগো।